আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর জন্য দেখো লেকচার 3। লেকচার 3 ওই একটা ইয়ার উপরে ডোমেন ডেন্স আমরা যে করাচ্ছি সেখানেই রয়েছে f(x1) x বাই মডুলাস অফ এক্স। এক্স এর পরম মানকে আমরা এক্স এর পরম মানকে মডুলাস অফ এক্স এটা দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। আবার এই এক্সটা এক্স বাই মডুলাস অফ এক্স আমরা সংক্ষেপে মড বলে থাকি। মডুলাস অফ এক্স ফাংশনটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। তো আমরা দেখো পরম মান তো এইটা, এই যে মডুলাস অফ এক্স এটা বলতে আবার প্লাস মাইনাস এক্স এই জিনিসটা বোঝায়, ঠিক আছে। মডুলাস এছাড়াও যদি কোনো অজানা রাশি, এটা তো অজানা, কিন্তু জানা রাশি যদি এর ভিতরে থাকে অলওয়েজ পজিটিভ হয়ে যাবে, +3 হয়ে যাবে। জানা রাশি থাকলে অলওয়েজ পজিটিভ হয়ে যায়, কারণ এর জন্য একটা প্লাস মাইনাস অলওয়েজ পজিটিভ। আর যদি অজানা রাশি হয় তাহলে অবশ্যই +-x অজানা রাশি। আচ্ছা, এখন আমরা যে আসি যে দেখো ডোমেন নির্ণয় করবো f(x1) আমরা ধরে নিলাম যে এখানে দেওয়া আছে গিভেন, এটা হলো গিভেন সলিউশন, এখান থেকে শুরু। দেখ f(x1) x বাই মডুলাস অফ এক্স, তাহলে f(0) সমান 0 যদি আমি বসা দিই 0/0 মডুলাস অফ 0 মানে কি 0/0 মানে 0, মডুলাসের ভিতর 0 মানে জেনুইন মান 0, মডুলাসের ভিতর যাই থাক অলওয়েজ পজিটিভ হয়ে যায়। তাহলে 0/0 মানে 0/0, যা অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে x=0 বিন্দু পর্যন্ত ফাংশনটি বিদ্যমান নয়। কারণ কি, আমরা এটা তো ভেঙেও লিখতে পারতাম, এক্স বাই মডুলাস অফ এক্স বলতে কি, এক্স বাই মডুলাস অফ এক্স বলতে এই জিনিসটা বোঝায়। তো এক্স বাই মডুলাস অফ এক্স বলতে এক্স। এখন যদি আমি 0/0 বসাই তাহলে কি দেখো, আবার যদি এক্স বাই মাইনাস এক্স সমান এক্স বাই এক্স এর জায়গায় যদি 0 বসাই, এক্স বাই মাইনাস এক্স 0/-0, তো 0/-0 আমরা তো 0 তো অলওয়েজ পজিটিভ একটা সংখ্যা, হ্যাঁ, শূন্য অঋণাত্মক সংখ্যা। এই জন্য আমরা এইভাবে মাইনাস প্লাস মাইনাস আলাদা দেখানো লাগে না, একবার এইভাবে দেখা লিখে যায় 0/0, যা অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন আমরা আসি x=0 বিন্দুতে প্রত্যেক ফাংশনটি বিদ্যমান নয়। বিদ্যমানে শূন্য ব্যতীত, তার মানে কি বিদ্যমান নয় বলতে শূন্য ব্যতীত এক্স এর অন্য বাস্তব মানের জন্য প্রদত্ত ফাংশনটি বিদ্যমান। অর্থাৎ শূন্য ব্যতীত তুমি এক্স এর মান শূন্য ব্যতীত যে কোনো মান বসাও, 1 2 3 4 5 -1 -2, অর্থাৎ মূলত অমূলত এর ভিতর যে কোনো মান বসালে একটা না একটা পাবাই, যেটা অবশ্যই আর এর মধ্যে আছে, আর বলতে বাস্তব সংখ্যার মধ্যে আছে। এখানে এক্সটা তো এক্স বিলংস টু আর, তাহলে এক্সটা বাস্তবের মধ্যেই থাকবে। তো শুধু শূন্য ব্যতীত, শূন্য বসালে আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। কিন্তু যদি আমরা অন্য কোনো মান বসাই তাহলে অবশ্যই কি হয়ে যাবে, যে কোনো একটা মান পাবো, যে মানটা অবশ্যই আর এর মধ্যে আসে, আর মানে বাস্তব সংখ্যার মধ্যে আসে। এই জন্য অর্থাৎ ফাংশনের ডোমেন ডিএফ সমান ফাংশনের ডোমেন সমান r/0, অর্থাৎ 0 ব্যতীত সকল মানই ডোমেনের অন্তর্ভুক্ত, 0টা হতে পারবে না। 0 বসালে আনডিফাইন্ড বা ফাংশনটি বিদ্যমান নয়, অন্য যে কোনো মানের জন্য সেটা সংজ্ঞায়িত। এই জন্য আবার f(x1) x/x আমরা রেঞ্জ বের করবো, f(x1) x/(মডুলাস)(x), এটা যদি হয় তাহলে দেখো এটাকে আমরা ভাঙলে আমি বলছিলাম যে এক্স বাই, এখানে আবার এক্স বাই এই মডুলাস এক্স বলতে কি বোঝায়, এক্স বাই আমরা এক্স এই যে প্লাস মাইনাস এক্স না, তো প্লাস মাইনাস এক্স বলতে কি এক্স বাই একবার প্লাস ভ্যালু নিই এই, তখন যখন প্লাস ভ্যালু নিই সেই ক্ষেত্রে আমার কি এক্স গ্রেটার দেন অবশ্যই x>0, 0 থেকে বড়। আবার যদি এক্স বাই এবার মাইনাস ভ্যালু নিই মাইনাস এক্স, অবশ্যই এক্স এর মানটা 0 থেকে ছোট হবে, তাই না। তাহলে এই ক্ষেত্রে x/x মানে কি দেখো, তাহলে এই মডুলাস তখন লাগে প্লাস ভ্যালু নাও x/x মানে 1, x/x মানে কি 1। এখন যদি তুমি এখানে যেহেতু যখন x>0, 0 থেকে বড়, তার মানে তুমি x এর মানটা 1 2 3 4 5 যে কোনো, যদি 2 নি ধরো 1/1 1, 2/2 মানে 1, x এর মান আমি 2 যদি বসাই 2/2 মানে 1, 3/3 মানে 1 হয়ে যায়। যে কোনো মান মানে x এর মান 0 থেকে যখনই বড় হবে তখন অলওয়েজ এই মানটা 1 হয়ে যাবে। আবার যদি এটা প্লাস মাইনাস এক্স না, তো মাইনাস এক্স নিয়ে x/-x অলওয়েজ মানে এক্স এস ক্যাটেগরি -1। এখন তুমি যদি জেনুইন সংখ্যা বসিয়ে দেবো 2/2 মানে কি -1, 3/3 মানে -1, এক্স এর মান তুমি যাই বসাও
5/2 অম্লদ সংখ্যা বসাও, যে কোনো অম্লদ √3/√3 কাটি কাটি ওই -1 যেটাই বসাও এক্স এর মান এক্স <0 অর্থাৎ 0 থেকে ছোট হবে, অর্থাৎ -1 আসবে। এখন তাহলে ফাংশনের রেঞ্জ আর এর সমান কি -1 এই হলো আমাদের। আর আমরা ব্যবধি সম্পর্কে তো অলরেডি ধারণা দিয়েছি আগের লেকচারে, 1 নম্বর লেকচারে। তাহলে এটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো, রেঞ্জটা -1। এই হলো আমাদের। এর পরবর্তী ডোমেন রেঞ্জ আমাদের হয়ে গেল। দেখো e⁻, পরবর্তীতে আমরা সাধারণত ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। লগ খড় ওইটা 1 নম্বর। 2 নম্বর অঙ্ক দেখো, যদি এত দেওয়া থাকে লগ অফ, শুধু করে ডোমেন রেঞ্জ করতে করতে স্টুডেন্ট পাগল হয়ে যাচ্ছে, তাই একটু রিল্যাক্স মোডের জন্য ইম্পর্টেন্ট এবং অন্য অঙ্ক একটু করা। এই অঙ্ক যদি তোমরা সবাই পারো কিন্তু ইম্পর্টেন্ট। লগ কে এই অঙ্ক খুব বেশি যে ডিপ কিছু না, ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যায়। এত হয় তবে দেখাও যে x সমান 1 প্লাস √5/2 এটা দেখাতে হবে। যদি log of 1 plus x by log k x সমান 2 হয়, তবে দেখাও যে এটা x সমান 1 plus √5/5। এখানে যদি লেখো এত যদি হয়। আচ্ছা, এখন আমরা গিভেন সলিউশনে যাই। দেখো সলিউশন গিভেন মানে দেওয়া আছে, গিভেন দ্যাট লিখতে পারো, গিভেন দ্যাট, লেট গিভ, সবই দেওয়া আছে। লগ অবশ্যই এখানে কে আছে, না থাকলেও থাকবে, ঠিক আছে। 1 প্লাস x ডিভাইডেড বাই লগ কে এক্স। আমরা আগেও বলছি লগ ই ভিত্তিক লগকে আমরা কিন্তু এর লোন লিখতে পারি। গত লেকচারে আরেকটা লেকচারে বলেছি। তাহলে এটা সমান 2 দেওয়া আছে। দেখো তো আড়াআড়ি যদি গুণ করে তাহলে আমাদের কি 2 লগ কে এক্স সমান এর নিচে কি 1 না, 2 সাথে এটা গুণ করলে 2 লগ কে এক্স, আর 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকবে, অর্থাৎ লগ কে 1 প্লাস এক্স এটা। তাহলে আমি উভয় দিকে এখন দেখো লগ কে এক্স আর এ 2 স্কোয়ার হয়ে যাবে। আমরা সূত্র জানি, ওই জেনারেল ম্যাথে কি জানি, লগ কে এম এন মনে করে, এটা থাকলো। তাহলে এনটা আমরা সামনে আনতে পারি, লগ কে এম, এই এনটা সামনে নিয়ে আসতে পারে, আবার এই সামনের এমটা আবার পাওয়ার করতে পারে এই সূত্র মতো। তাহলে সামনে 2 ছিল, 2টা পাওয়ার করে দিলাম, সমান লগ কে 1 প্লাস এক্স, এটা আছে না। তাহলে এই যদি হয় উভয় দিকে লগ কে বাদ দিয়ে দিলি এক্স স্কোয়ার সমান জিনিস সমাধান নিয়ম অনুসারে সমান জিনিস উভয় দিককে বাদ দেওয়া যায়, যোগ করা যায়, ভাগ করা যায়, যা ইচ্ছা তাই করা যায়। তাহলে এইটা যদি আমাদের হয়, দেখো এবার এই পাশে নিয়ে আসে এটাকে মিডল টার্ম করবা, বা মিডল টার্ম বাদে যদি সূত্র করে করতে চাও -1, এটা ক্যালকুলেটারে করে, যারা মিডল টার্ম দুর্বল একবারে ক্যালকুলেটারে বসে দিলেও ওইটাই চলে আসবে, মিডল টার্ম ক্যালকুলেটারে করতে পারো। এছাড়াও আমরা তখন হাতে করে দেয়, সূত্র করে করা যায় মিডল টার্ম। একটা সূত্র আছে, দেখো তোমরা জানো কি না, এ এক্স স্কোয়ার, এখানে লিখে দিই। দেখো একটা সূত্র আছে, আমরা জানি 5.1 করেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি 0 হয়, তাহলে এক্স সমান মাইনাস বি। এই সূত্রটা দ্বারা উচ্চতর গণিত সব জায়গায় লাগে, খুব 4AC খুব ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েট প্রায় সব জায়গায় লাগে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি 0 হয়, তাহলে এক্স ওয়ান কি -b প্লাস √বি স্কোয়ার মাইনাস 4AC ডিভাইডেড বাই 2ac। তাহলে এর সাথে যদি আমি একটু মিলাই, এখানে এ এক্স স্কোয়ার আমি ওর সাথে মিলাই দিই, এ এক্স স্কোয়ার লাইন এটা অতিরিক্ত, বি এক্স প্লাস সি, তার মানে ঘটনাটা কি হলো, এ এক্স স্কোয়ার, এখানে এ বলতে 1, এ এক্স স্কোয়ার আর সূত্রের প্লাস বি এক্স, বি মানে -1 এক্স প্লাস সি, এই সূত্রের প্লাস সি মানে -1 সমান 0। তাহলে আমরা এক্স সমান সূত্র লিখে ফেলে আমরা ওই দেখো -বি, মাইনাস এখানে বি বলতে কত বলো তো, -1 প্লাস মাইনাস √বি স্কোয়ার, বি মানে -1, বি মানে বি স্কোয়ার -4, এ মানে 1, সি মানে -1।
ডিভাইডেড বাই 2ic। এই তাহলে আমাদের কি হলো, মাইনাস সূত্রে মাইনাস বি, বি মানে -1 প্লাস মাইনাস ও সূত্রে প্লাস মানে রুট আর বি স্কয়ার, বি স্কয়ার মানে -1 তার স্কয়ার মাইনাস সূত্রে -4a মানে এক্স স্কয়ারের সহগ 4ac মানে যে কনস্ট্যান্ট -1 বাই 2ic 2a, সূত্রে 2a বলতে এখানে 1। তার মানে আমি এটা এখানে রাফে এভাবে লিখে a সমান 1, b সমান -1, c সমান -1, এই মানটা ওই সূত্র লিখে ওখানে বসে দিলে এটাই আসবে। এখন আমরা ক্যালকুলেশন করে দেখুন, ক্যালকুলেশন করলে কি হয়, x সমান মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার -1 মাইনাসের উপর হোল স্কয়ার হয়ে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস 4, 4 × 4 ডিভাইডেড বাই 2। তাহলে কি হলো দেখো তো, 1 প্লাস মাইনাস √5/2। এখন যেহেতু আমাদের প্রমাণে শুধু প্লাস ভ্যালুটা 1 শুধু আমরা প্লাস ভ্যালুটা নিলেই হয়ে যাচ্ছে। অতএব x সমান এটা হলো প্রুফ, x সমান এত। এটা আমাদের এ হলো দ্বিঘাত সমীকরণ। আর যদি কেউ সূত্র করে করতে চাও, যদি মনে করো স্যার আমাদের একটু জটিল লাগে, কেউ সূত্র করে করলেও করতে পারবো। যেমন আমি অথবাটাও দেখা যে কারো যদি এই টার্ম কঠিন লাগে তো সূত্র করে করতে পারে। ধরো আমি আবার করে দিই, এটা বিকল্প ওয়েতে ক্যালকুলেশন করলে এভাবে করতে পারে, x স্কয়ার মাইনাস x মাইনাস 1 সমান 0 না, এটাকে আমরা সূত্র করবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এই -1 তো এখানে আছে, বেশি লিখলাম কত 1/2 তার হোল স্কয়ার সমান 0। উভয় দিকেও নিতে পারো, এই পাশে রাখলাম পরের পাশে। এটা দেখো x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এই 2 কেটে গেল, -x থাকছে আর 1/2 তার হোল স্কয়ার। এটা আমরা বেশি লিখে ফেলাছি, বেশি লিখে দেখো এই -1 এখানে আছে, এটা মাইনাস করে দিই, ওই পাশে একবারে লিখতে হবে এইটুকু সমান a মাইনাস b হোল স্কয়ার, আর ওই পাশে 1 নিয়ে গেলাম, এই 1টা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল, এটা ওই পাশে নিয়ে গেলে 1/2 হোল স্কয়ার, 1 স্কয়ার করলে 1 হয়, 2 স্কয়ার করলে 1/4, আর 1 স্কয়ার করলে 1 আর 2 স্কয়ার করলে 4 মানে 1/4, 1/4 ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। এখন দেখো এখানে যদি আমরা 4 লসাগু করি তাহলে 4 + 1 তার মানে কি 5/4। এইটা হলো x মাইনাস 1/2 তার হোল স্কয়ার সমান, ঠিক আছে, x মাইনাস হাফ, এটা ওখানে লিখলেও হয় না লিখলেও কোনো সমস্যা নেই। এই তাহলে বা x মাইনাস 1/2, এই রুটটা ওই পাশে যে 5/4 হয়ে গেল, প্লাস মাইনাস অবশ্যই। এখন দেখো x সমান √5/4, আর এই হাফটা ওই পাশে নিয়ে গেলে দেখো ওই পাশে গেলে মাইনাস ছিল, চেঞ্জ করলে সাইড চেঞ্জ করলে মাইনাস প্লাস হয়ে গেল, আর এখান থেকে আমরা প্লাস ভ্যালুটা নিলাম, শুধু প্লাস ভি নিয়ে, কারণ আমাদের প্রমাণে যেহেতু আছে প্লাস, আর এটাকে রুট করলে √5 আর 4কে রুট করলে হয়ে যায় 2, একবারে লেখো, আর প্লাস ভ্যালু একবারে। তাহলে দেখো 2 লসাগু করলে √5 প্লাস 1 না, এটা আমরা কিন্তু প্লাস ভ্যালু নিয়েছি, এটা লেখা লাগে না কারণ এখানে তো আমাদের প্রমাণে আছে, যেটা প্রমাণ হিসাবে। অতএব x সমান এত। এটা ঘুরিয়ে লিখলে আমার কি হয়, 1 + √5, 1 এর মতো করে লিখলে, অতএব x সমান এত। এইভাবে বিকল্প এ থেকেও করতে পারো, সমাধান করে ক্যালকুলেশন। এরপরে 3 নম্বর অঙ্ক দেখো, একটা অঙ্ক আছে লগ কে অফ, দেখাও যে লগ x মাইনাস x স্কয়ার মাইনাস 1 x প্লাস √x² মাইনাস 1 সমান, এটা সমান প্রমাণ করতে হবে 2 log x মাইনাস x² মাইনাস 1, এটা সমান এটা দেখাতে হবে, ঠিক আছে। লগ কে x মাইনাস x² মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস √x² মাইনাস 1 সমান 2 log k x মাইনাস √x² মাইনাস 1, এটা সমান আমরা এটা প্রমাণ করব। তো আমরা
সলিউশন যখন করব তখন আমি ধরে নিলাম এখানে এটাই লেফট হ্যান্ড সাইড, আর অতিরিক্ত নিলাম যে এটা নেই মনে করো, এটা তো আমরা প্রমাণ করবো, এটা সমান লিখলাম লেফট হ্যান্ড সাইড এটা। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড যদি এত হয় লব কে নিচে যা আছে এর বিপরীত রাশিকে লব ও হরকে গুণ করব। তো গুণ করলে দেখো এক্স এক্স এটা তো আছে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা তো আছে। আর নিচে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা তো আছে। এবার গুণ করবো কি দিয়ে, এর বিপরীত রাশি। তো নিচে যা আছে তার বিপরীত রাশি বলতে, বিপরীত বলতে তো বোঝায় প্লাস ছিল মাইনাস রুট ওভার, এ দেখো এটা দ্বারা লব ও হরকে এত দ্বারা গুণ করছে। তো লব ও হরকে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এ দেখো এটা দ্বারা আমরা গুণ করলাম। গুণ করলে দেখো কি হয়ে যায়, উপরে একই জিনিস দুইটা না, তাহলে আমি হোল স্কোয়ার এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লিখতে পারে। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এই যে এটা হলো বি। উপরে যা আছে দুইটা, এই জন্য একটা আর একটা দুইটা, যেমন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে একটা দুইটা আছে হোল স্কোয়ার। আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পরবর্তীতে দেখো এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা না। তো দেখো এই রুট আর স্কোয়ার কেটে গেলে এক্স স্কোয়ার মাইনাস, এবার এটাও দ্বারা যদি আমি গুণ করি তাহলে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার কেটে যাবে না, অর্থাৎ লাইন বাড়বে। আশা করি আর লাইন এক্স মাইনাস, চাইলে তোমরা ওই লাইনটা শর্ট করে নিজের মতো করতে পারো। এই তার হোল স্কোয়ার, নিচে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার দিয়ে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস ওয়ান, নিচের ওয়ান তো দেওয়া লাগে না। এবারে একবারে আমি ওই টু লগ থাকলে সামনে টু পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, টু লগকে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা প্রমাণিত। এটা কি করলাম বলো তো, এই টুটা সামনে নিয়ে আসলাম আর এক্স লগ এ অফ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার, নিচের ওয়ান দেওয়া লাগে না, এইটাই প্রমাণিত। এছাড়াও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পাইতে হলে তোমরা আমার সাথেই থাকবে। আমার চ্যানেল স্টাডি 8 MS মেথড, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাল্লাহ তোমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবে। এছাড়াও সবার থেকে মহাযুদ্ধে এক ধাপ এগিয়ে থাকার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।